জানিস না? ও তুই আলিফ, এটা চালাক করে। চালাক না হলে কি চালাকি করা যায়? চল আমাদের বাড়ি যা খেলি। তোর আব্বা বাড়ি নেই কেন? তুই কেমন আব্বুদের ভয় পাস? তোর আব্বা তো সিংহের মতো করে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি কত দূর? প্রথমে যাব পয়েন্টে, ওখান থেকে যাব ভবানীপুর। তো উপরের কাজ দেখে শুনে করো, আপা ভাই নিয়ে না আমার মতন। ইনশাল্লাহ। তোমাদের জীবনই ভালো, এই আজ এই দেশে কাল ওই দেশে, এইভাবেই। এটাই তো আমাদের রাজমিস্ত্রির জীবন, কাজও করা যায় আবার একটু ঘোরাও যায়। ওই যে অটো আসতেছে। কি ভাগ্নে, এত দেরি তোমার আজ? আরে মামা, আজকে ঘুমের তুরতে দেরি হয়ে গেছে, বসেন তো। তাহলে আসি। আচ্ছা আচ্ছা, দেখে শুনে কাজ করো। যাও। কে এই ছেলেটা? দেখে অনেক ভালো লাগলো। ও হলো আরমান, ও রাজমিস্ত্রি কাম করে, ওরা খুব গরিব মানুষ। ও ছেলেটা খুব ভালো। তা ওরা দেখেই বোঝা যায়। আরে ভাই, তুমি কোন মানুষের কথা কো? এই সমাজে যদি একজন মানুষ থাকে সে হচ্ছে আমার আরমান মামা। তার মতো এত ভালো লোক আমি দেখিনি। এখন আপনারা কি কন আপনারাই জানেন, আমার তারই ভালো লোক মনে হয়। তুমি ঠিকই কইছো, আজ আরমান ছিল বলেই ওই জব্বার তাও আজ মেম্বার হয়েছে। তা না হলে এই তালুকদার ঘরের কাছে কেউ মেম্বার নেওয়ার পারতো না। তুমি ঠিকই বলছো, এরকম মেম্বারই আমাদের সমাজে দরকার। তার কারণ সে খুব উপকার করে, মানুষের পাশে থাকে। ঠিক আছে, এরকম মেম্বারের কাছ থেকে মেম্বারের নীতি খুব কষ্ট। এরকম মেম্বার আমাদের সমাজ হলে আমাদের কোনো সমস্যা হবে না। আসাদ ভাই কথাটা ঠিকই বলেছে। তাহলে এরকম মেম্বার হলে আমাদের সমাজে সব কাজ ভালোভাবে করে, এরকম মেম্বার আমাদের দরকার। এলাকা ভিত্তিক যে সব কাজবাজ অন্যায় অবিচার সে ভালো শাসন করতে পারে, এরকম মেম্বারের প্রশংসা করা বলে কথা না। 10 জন যাকে ভালো বলে সেই ভালো মেম্বার হবে। সবই তোমার কথা ঠিক আছে, কিন্তু একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই সব কিছু হয়েছে কিন্তু ওই আরমানের কারণে। এই সব কিছুর মূলে ওই আরমান ছিল দেখেই এই সব কিছু সম্ভব হয়েছে। ভালো একটা মেম্বার পাইছেন, সমাজ প্রতিনিধি পাইছেন, আমার সবার উপকার করতেছে। কথা কিন্তু ঠিকই কয়েছেন না, কি কন লালন ভাই? হ্যাঁ ঠিকই কইছো, কথা বাস্তব। আচ্ছা ঠিক আছে, যাই হোক। ও সাকিব খানের দোস্ত জীবন খান, যাবা নাকি বলে মোর? আরে যাবো না মানে, না গেলে কি হবি? বাড়িতে সদাই নাই, কনে যাবা? চলো বসেন, ভিতরে উঠে বসেন। হ্যাঁ চলো, তাহলে চলো বলে মোর যাই। বলে মোর যাবো? আচ্ছা ঠিক আছে। ভাই কথা হচ্ছে, শোনেন, এই পথ আর ব্যবহার করেন না। আপনার অধিক জায়গা বেশি, আপনি চেয়ারম্যানের আইনে জায়গা অধিক বেশি করে নিয়েছেন। আপনার জায়গায় এমনিতে কোনো কথা হবে না ভাই। খালি বড় ভাই হিসেবে আপনার বড় সম্মান আর কোনো সম্মান করাবেন না। এই জায়গা আমি আপনার দিবার পারবো না। না না, বহুত সারবার বুঝেন। আপনার ওই মুড়ো জায়গা আছে, আপনি ওই মুড়োর জায়গায় নিলেন, আপনি ওই জায়গায় পথ নিয়ে নেন। এমনিতে কোনো পথ দেওয়া হবে না আপনার। হ্যাঁ কাগজ কলমই আছে, আপনি বেশি নেছেন ওদিক, আপনি বেশি থাকেন ওদিক নিয়ে। এমনিতে কোনো পথ দেওয়া হবে না আপনার, এমনিতে যাওয়া হবে না আপনার। এমনিতে যাই হোক পথ আপনি এমনিতে আপনার দিচ্ছি না।
এই জায়গায় না না আপনি সব সময় করলে হবে না এতই করলে হবে না তো ভাই সব সময় হ্যাঁ হ্যাঁ তাই নিয়ে ভিতরে আনিস নি তাই নিয়ে অত ভিতরে নিয়ে যাও কি এই তাহলে মেম্বার সাহেবই হোক এনে যে যা যা হয়েছে সব কিছু এনে মেম্বার কাছে সব কিছু খুলে কোক মেম্বার যা করে সমাধান করে দিবি এত অজ্ঞ করানোর কোন দরকার নাই ঠিক আছে মেম্বারের কাছে খুলে কাও কি হয়েছে মেম্বার সাহেব হ্যাঁ গ্যাঞ্জাম হচ্ছে পথ নিয়ে সে চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যানের লোকজন নিয়ে জমি এমনিতেই বেশি দখল করে খায় আমার অল্প একটু জায়গা এই অল্প একটু জায়গার ভিতরে সে আবার পথ নিবি এই তানি হলে হ্যাঁ আমার সাথে তার গ্যাঞ্জাম বিষয়টা আমি বুঝেছি সন্ধ্যার সময় কালীবাড়ি আরবানের নিয়ে আসো আমি ওই সমাধান করে দেবো আচ্ছা তাহলে আপনি যান আমি আরমানের নিয়ে বিকালে আপনার কাছে আসতেছি আপনি বিষয়টা সমাধান করে দিয়েন এই তো না না আর বাদ আছে খালি চেনটা টানা আইছি দাঁড়াও কনে যাবো না না তাই কও একটানে বাচ্চার দোকান ওঠো ওঠো জামাই এক কাপ চা দেন তো। বাবাজি তুমি একটু বসো তোমার চা দিচ্ছি ঠিক আছে। তাহলে তোমরা কি কেউ চা খাবা? তাহলে দাও 3 কাপ বানাও। 3 কাপ? হ্যাঁ 3 কাপ দিও। মেম্বারশিপ দিয়ে চলে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। জামাই সবার চা দাও, এখানে যারা আছে সবার চা দাও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালোই আছেন নাকি? হ্যাঁ বেটা। এলাকায় আসেন টাসেন না, খোঁজ খবর নেন না? সময় সুযোগ কম পাই তো, কাজে ব্যস্ত। যাই হোক এলাকার খোঁজ খবর নিতে হয়, আপনারা প্রতিনিধি লোক, যদি খোঁজ খবর না নেন তাহলে কি আর হয়? যাক বাবাজি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো? আপনারা সবাই ভালো আছেন না? হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা তাহলে সবাই এখন চাটা খান। হ্যাঁ চা খাই। এই মেম্বার সাহেব চা নেন। মামা চা খান। দিয়ে সবাই চা দিন। তাহলে মেম্বার সাহেব তাহলে ভালোই তো চলতেছে নাকি? হ্যাঁ আল্লাহ ভালোই রাখছে। যাক আপনি ভালো থাকলেই তো আমরা ভালো। জামাই এনে যারা বাদ আছে সবারই দেন চা। কি মেম্বার নির্বাচন কি আবার চলে আসলো নাকি? না বেটা কারটা কি দেখায়, যারটা সেই খায়। বসো। এই জামাই পান দেন তো, এনে পান দেন, পান দেন। দেন দেন সিগারেট দেন এটা। তাই দেখা তো হয়ে গেল। হ্যাঁ সন্ধ্যায় সালিশ আছে, লোকজন নিয়ে এখানে থাকো। অবশ্যই থাকবো, থাকবো না মানে? না না কাম তো সারছে, যে নানি ফোন দিয়েছে বাড়িতে, ফোন এই যে কথা কও নানির সাথে। হ্যাঁ কি খবর? আচ্ছা কও রাস্তায় আছি, কও আমরা রাস্তায় আছি। আসতেছি আসতেছি আসতেছি। আচ্ছা ঠিক আছে, দাও আচ্ছা। দাও। আচ্ছা আইসো 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 আইসো।
রহিম, তোমার কি সমস্যা বলো। আমার আবার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, আমার এমনিতেই জায়গা কম, তারপরে আবার আমার জায়গায় দিয়ে বলে তার পথ দেওয়া লাগবে, এই নিয়ে হচ্ছে গ্যাঞ্জাম। এই আমার আবার সমস্যা কি? বাপের সাথে একসাথে খাচ্ছি, ইনকাম করছি, সেই টাকা দিয়ে জমি জাতি করছি, নাই আমি একটু বেশি নিছি, তাতে তো সমস্যা হয়েছে কোথায়? জমি আপনি বাপের সাথে খাইতে বেশি নেন নাই, জমি নেছেন চেয়ারম্যান এনে দখল করে নেছেন জমি। আমার কাছে কিটা হয়েছে মানে আমার কাছে কবে কিটা আবার এনে আউকাও হবে না। এই তোমাদেরকে এনে আউকাও করার জন্য ডাকিছি আমি। এই জিনিসটা সমাধান করব আমি, ব্যাপারটা আমি বুঝবো। তোমরা এনে কোনো কথা বলবা না। এনে এলাকার 5 জন আছে, তাদের নিয়ে আমি এই দিয়ে মীমাংসা করে দেবো। আরমান, তুমি তো সবই শুনলে, তুমি এই ব্যাপারটা কি বলো? আচ্ছা, যেহেতু আমারে বললেন, আমি যেহেতু বুঝলাম এখানে কি ঝামেলাটা, আমার একটু সুযোগ দেন, আমি দেখি এর কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে? ঠিক আছে। আপনারা সবাই একটু স্থিরভাবে বসেন, শান্ত হন, আগে নিজেদের ভিতর আগে শান্ত ভাবটা তৈরি করেন, কেউ আউকাও করবেন না। এই যে এখনই গ্যাঞ্জাম লাগানিছিলেন, এ তো কোনো ফায়দা নেই। কিন্তু কার জায়গা কে খায়, কার জায়গা কে নেয়, এটি বড় কথা না। আজ আছি কাল নাই, কার জায়গা কনে পড়ে থাকবে তার কোনো হিসাবও নাই। তাই আমাদের সহজ ভাবটা বুঝতে হবে। ঠিক আছে? আরমান ঠিকই বলছে। করিম, তোমার বাপের সম্পত্তি, তোমার ভাই রহিম, তোমরা একই বাপের 2টি সন্তান, তোমার বাপের সম্পত্তি 2 জন সমান ভাগে ভাগ পাবা, তাই তো? হিসাব মোতাবেক এটাই তো আসে নাকি মেম্বার সাহেব? কথা ঠিক। হ্যাঁ, আরমান কথাটা ঠিকই বলছে। বাপের সম্পত্তি 2টা সন্তান সমান ভাগে ভাগ পাবে। আজ তুমি বেশি নিবা, ছোট ভাইয়ের মনে কষ্ট দিবা কেন? দরকার আছে? এর কোনো দরকার নাই। আজকে এই সালিশ কেন হবে? তোমাদের সমাধান তোমরাই তো করে নিতে পারো। আজ কেন মেম্বারের ডাকবা? আজ কেন এত লোকজন জড়ো করবা? কি লাভ এতে? আমার সালিশ তো আমিই করতে পারি, তোমার সালিশ তো তুমিই করতে পারো, তোমার ফ্যামিলি নিয়ন্ত্রণ তুমি করবা। বোঝো নাই? আরে শালা করিম লোক ভালো না। তুমি থামো থামো, দেখতেছি না, কথাটা খারাপ বলে নাই, কথাটা আমিরুল কিন্তু খারাপ বলে নাই। আজকে চেয়ারম্যানের সহযোগিতা পায় তুমি ছোট ভাইরে ফাঁকি দিচ্ছ কেন? সম্পত্তি নিয়ে কি তুমি ওপারে যাবা? এর জন্যই মেম্বার আছে, মেম্বারের মাধ্যম দিয়ে যেহেতু সমাধান ঘটবে, তা আমরা আশাবাদী রাখি মেম্বার যেন এর একটা সুন্দর সমাধান করে দেয়, যেন তোমাদের ভিতর কোনো গোলযোগ না থাকে। ঠিক আছে মেম্বার সাহেব? তাহলে বিষয়টা তো আপনি বুঝতেছেন, বাপের সম্পত্তিকে সমান ভাগে ভাগ পাবে, আপনি বিশেষভাবে সুন্দর করে বলে দেন। এখানে লোকজন আমরা আছি, সবারই সাপেক্ষে বলে দেন, যাতে ওদের ভিতর নেক্সট টাইম আর কোনো সময় গ্যাঞ্জাম না লাগে। ঠিক আছে। রহিম, করিম, তোমরা 2 ভাই, তোমাদের জিনিসটা তোমরা মিলতাল করে খাও, জমি জমা পড়েই থাকবি। ভাই ভাই একটা মিল করে চলাটাই ভালো। তাও একটা ভালো কথা, তাও খুব একটা ভালো কথা কয়েছে। তুমি করিম আর রহিম তোমরাই 2 ভাই ওই পথে যাওয়া আসা করবো, আমরা তো আর যাওয়া আসা করবো না ওই পথে। ঠিক আছে? তোমরা 2 ভাই মিলতাল করে সমান সমান করে দিচ্ছে, মেম্বার সাহেব কয়া দিচ্ছে এই পথটা দিয়ে সেইভাবে তোমরা 2 ভাই যাওয়া আসা করো। হ্যাঁ, সমান সমান করে নাও না মেম্বার সাহেব? কি হ্যাঁ, জ্ঞান ভেজাত করলে মানুষই খারাপ কয়। ভাই ভাইতে মিল হয়ে চলাই ভালো। বিষয় হচ্ছে ভাই করিম ভাই, তোমারই তো রক্তের ভাই। আজ তুমি একটা বিপদে পড়বে, ওর লাগবে। আজ ওর একটা বিপদ হবে, তোমার লাগবে। শুধু শুধু কেন তোমরা একটা পথ নিয়ে, সাধারণ একটা পথ নিয়ে তোমাদের ভিতরে যে ফেতনা ফাসাদগুলো তৈরি করতেছো, আজকে যদি এটা মারামারি করে তোমার মাথায় ফাটা ফেলা দেয়, বা তুমি ওর আঘাত করো, ও কষ্ট পাবে, হাসপাতালে দৌড়ি করবা, তোমাদের এই বিষয়গুলো নিয়ে লোকজন এসে তোমাদের কাছ থেকে দেখা গেছে কেউ টাকা খাবে, কেউ তোমার পক্ষ নিয়ে একটা কথা বলে ওরে ঠকাবে, ওর পক্ষ নিয়ে তোমারও ঠকাবে। তাই এগুলো বাদ দিয়ে ভাই, নিজেদের ভিতর ওই পথ দিয়ে 2 ভাই সমানভাবে চলাচল করবা, পথটা তোমাদের 2 জনের, ওই সব জমি জায়গাও তোমাদের 2 জনেরই, তোমারই বাপের সম্পত্তি। এই জন্য ভাই কষ্ট মনে না নিয়ে ভাই একটু প্লিজ ভাই, তোমরা 2 জন একটু মিল হয়ে যাও ভাই। হ্যাঁ, আমারও ভুল হয়ে গেছে। কি মেম্বার সাহেব? হ্যাঁ ঠিক, আপনারা কি বলেন? হ্যাঁ একটু ভাই প্লিজ ভাই, একটু ভাই, হ্যাঁ বড় ভাইয়ের সাথে বিয়াদব হয়ে গেছে, অবশেষে 2 ভাই মিলে